টলিপাড়ায় আবারও একটা খারাপ খবর। গুরুতর অসুস্থ পরিচালক প্রযোজক অগ্নিদেব চট্টোপাধ্যায়। পরিবার সূত্রে খবর, স্ট্রোক হয়েছে তাঁর। রাহুল বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুর বিচারের দাবিতে প্রায় গোটা টলিপাড়া যখন রাস্তায়, তখনই তাঁর আর এক শুভানুধ্যায়ী অগ্নিদেব চট্টোপাধ্যায় বেজায় অসুস্থ হয়ে পৌঁছলেন হাসপাতালে। গত শনিবার সন্ধ্যায় আচমকাই মাইল্ড স্ট্রোক হয় তাঁর। তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয়েছে বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে। সুদীপা চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওর প্রচণ্ড মাথা ব্যথা করছিল, ভেবেছিলাম ওর মাইগ্রেন অ্যাটাক হয়েছে, আমরা ওষুধও দিই। এরপর বাঁ চোখে ঝাপসা দেখছিল, চলতে গিয়ে টলে পড়ছিল। তখন বুঝতে পারি যে বড় কিছু হয়েছে শরীরে। ওকে যিনি দেখেন, অর্থাৎ ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায় এখন শহরে নেই। ওনার পরামর্শ মতোই তড়িঘড়ি নার্সিংহোমে নিয়ে যাই। ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে ফোনেই ছিলেন। এমআরআই করতে হয়, তাতে দেখা যায় বারবার অ্যাটাক হচ্ছিল ওর। ভালো আছে বলতে পারবো না, তবে পর্যবেক্ষণের মধ্যে আছে, সেটাই ভরসা। সারাক্ষণ মনিটরিং চলছে। অন্যান্য শারীরিক প্যারামিটার ঠিক আছে কিনা তা দেখার জন্য নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে। প্রসঙ্গত, শারীরিক সমস্যার কারণেই বেশ কিছুদিন ধরেই পরিচালনার কাজ থেকে বিরতি নিয়েছিলেন অগ্নিদেব চট্টোপাধ্যায়। তবে সম্প্রতি আরম্ভ করেছিলেন চোর নামে একটি ছবির কাজ। সেই ছবির শুটিংও শেষ। ছবিতে দেখা যাবে জিতু কমল, দেবলীনা কুমার, অঞ্জনা বসু, বিপ্লব চট্টোপাধ্যায় সহ আরও অনেককে। সোশ্যাল মিডিয়ায় অগ্নিদেব চট্টোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন অনেকেই। দীর্ঘ কেরিয়ারে চারুলতা 2011, মিসেস সেন বা গহীন হৃদয়ের মতো অনেক ছবি তিনি উপহার দিয়েছেন। কেবল চলচ্চিত্র নয়, বাংলা টেলিভিশন জগতেও তাঁর অবদান অপরিসীম। বর্তমানে তাঁর যা শারীরিক অবস্থা, তাতে বিপদ এখনও কাটেনি বলেই মনে করছেন স্ত্রী সুদীপা। তিনি এও জানিয়েছেন, ও এখনও আউট অফ ডেঞ্জার নয়, তবে যেহেতু চিকিৎসার মধ্যে আছে, তাই বিষয়টা আয়ত্তের মধ্যে রয়েছে। আমার বড় ছেলে আকাশ আছে বাবার কাছে, আমি আবার যাব এদিকটা একবার দেখে নিয়ে। ভালো হয়ে উঠুন অগ্নিদেব চট্টোপাধ্যায়, এই কামনাই করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।